জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ মহাকায়। অন্তর্বর্তী সরকারের সময়ে বৃদ্ধি পাওয়া মূল্যস্ফীতি, ব্যাংকিং সংকট, রফতানি ঘাটতি, বকেয়া উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগের স্থবিরতা নতুন সরকারের উপর চতুর্মুখী চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম 12 থেকে 18 মাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান, শিল্প ও রফতানি চাঙ্গা করা হবে প্রধান চ্যালেঞ্জ। জাতীয় নির্বাচনের মাত্র 8 দিন বাকি। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সামনে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্তর্বর্তী সরকারের সময় দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে। প্রধান চ্যালেঞ্জগুলো হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব ঘাটতি, রফতানি আয় বাড়ানো, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফেরানো, বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ শিল্প খাত চাঙ্গা করা। সরকারের বিভিন্ন বকেয়া প্রকল্প, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের অসম চুক্তি নতুন সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। চলতি অর্থ বছরে অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে 856টি নতুন প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 12,19,872 কোটি টাকার বেশি। এছাড়া সরকারি খাতের বৈদেশিক ঋণও বেড়ে দাঁড়িয়েছে প্রায় $74 বিলিয়ন। অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রফতানি বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণই হবে প্রথম ধাপ। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, ঋণের সুদ হার কমানো ও শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ছাড়া নতুন সরকার অর্থনীতিতে কোনো সুফল আনতে পারবে না। পাশাপাশি রমজান ও ঈদের কারণে দ্রব্যমূল্যের চাপ সামলানোও কঠিন হবে। সংক্ষেপে, নতুন নির্বাচিত সরকারকে চতুর্মুখী অর্থনৈতিক চাপের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, যাতে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা যায়, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হয় এবং জনগণের জীবনমান উন্নত করা যায়।